বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা শুক্তো রান্না করে দেখাচ্ছি, সেটা হচ্ছে শশার শুক্তো। শুক্তোটাতে আমি করলা দিচ্ছি, করলার জায়গায় নিম পাতা, পলতে পাতা, যার যা ভালো লাগে তাই করবে। আমি করলাটাকে আগে কেটে নিচ্ছি। করলাটাকে খুব সরু সরু পাতলা পাতলা করে একদম ছোট ছোট করে কাটবো, দানা বাদ দিয়ে। এই যে দানাটাকে একদম বাদ দিয়ে দেবো। যদি কারো খুব ভালো লাগে তেতো খেতে তারা দিতে পারে, কিন্তু মূল রান্নায় এই করলার বা এর দানাটা, যদি ওই করলাটার ভিতরে দানা খুব ভালো একদম গায়ের সাথে লেগে আছে, তাও এটা আমি বাদ দেবো। কাটবো একদম ফাইন করে, মানে শশার সাথে করব, মুখে না পড়ে এই রকম একদম পাতলা করব। এটা লম্বাতে করা যায়, এটা জিরি করা যায়, যেরকম খুশি। আমি এটা এবারে কেটে নিচ্ছি। এইবার এই যে আমি পুরো শশা কেটে নিয়েছি, পাতলা পাতা, এই শশা বলছি, করলা কেটে নিয়েছি। এইবার শশাটাকেও আমি কাটবো, শশাও আমি ওরকম পাতলা পাতলা করেই কাটবো। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, শশা কিন্তু কেটে সবসময় এই শশার মুখটাকে এরকম ভালো করে করতে হয়। এই যে একটা কষ বেরোয় না, গাছ যাকে বলা হয়, এইটাকে বের করে দিলে শশার টেস্ট ভালো আসে। নাহলে কিন্তু সে রান্না করাই হোক, স্যালাডে হোক, এমনি মুখে খাওয়াই হোক, শশার স্বাদ একেবারেই বাজে লাগে। এরকম করে কেটে তারপরে তো পিল করে কাটছি। সব শশাই কাটা হয়ে গেছে, কাটা মানে এরকম পিল করা হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে আমি কেটে নেব। এই যে ছাড়িয়ে নিচ্ছি সব। আচ্ছা, করলাটার ভিতরে আমি নুন দিয়ে এরকম করে ভালো করে চটকে একটু রেখে দিচ্ছি বাকি জিনিস রেডি হওয়ার জন্য। আচ্ছা, করলা কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, শশা এইরকম কেটে নিয়েছি। এইবার দুটো জিনিস হবে এখানে। আমি 1 চামচ সর্ষে বাটা, সর্ষে আর সাদা সর্ষে দিলেও হয়, আমি এমনি রাই সর্ষে দিয়েছি, সর্ষে আর 3 চামচ পোস্ত দানা আছে। এইটাকে আলাদা করে এখন বেটে নেব। এরপরে বাটবো এই যে আমি মাপ করে নেব। এখানে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, রাত্রে ভিজিয়েছি, একটু ভিজাতে লাগবে। এইটাকেও বেটে নেব, নিয়ে বড়া করে ঝোলটা করব। আরম্ভ করি সব এক এক করে। আচ্ছা, এইদিকে আমি সর্ষে আর পোস্তর পাউডার করে নিয়েছি, আর এইখানে ডাল বেটে নিয়েছি। এই ডাল বাটার ভেতরে এবারে মেশাবো হচ্ছে খানিকটা এই এই 1/4 স্পুন সিকি চামচ হিং, আর দিচ্ছি এই একটু নুন, খুব না, একটু নুন, আর দেবো একটু এই যে একটুখানি আদা বাটা, বোঝা যাচ্ছে, আদা বাটা। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই একটা শুকনো লঙ্কা ভেঙে ওর দানা কটা দিয়ে দেবো, এরকম যে কটা পড়ে অল্প একটুখানি, এই ছিঁড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা রইলো, ওটা পরে তরকারিতে দিয়ে দেওয়া যাবে, দানা কটা এর মধ্যে দিয়ে দিলাম, বোঝা গেল। এইবার এটাকে আমি ফেটিয়ে আস্তে করে কড়াইতে তেল দিয়ে ভাজবো। কড়াইটা আবার ফেটাতে থাকি, ডালটা একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে, একটু ভালো করে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো বেশ ভেতরটা এয়ারে হয়ে বেশ একটু ফুলো ফুলো হবে আর কি। তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। এইবার এই যে আমি ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এইবার আমি ডালের থেকে ছোট ছোট করে একদম এইরকম ছোট্ট ছোট্ট করে বড়া ভাজতে দিয়ে দেবো। যেরকম খুশি, যত ছোট হয়, বড়ির মতন করে বড়া ভাজা। এগুলো একটু যখন ফুলে উপরে উঠবে তখন পাল্টাবো। ভাজা হয়ে গেছে বড়া, এবার তুলে নিচ্ছি। এবারে সবকটা বড়া আমি ভেজে তুলে নেব। সব বড়া ভেজে নিয়েছি এইরকমভাবে, এইরকম কালার আসবে, কিন্তু খুব কিন্তু পোড়া পোড়া হবে না। এইবার আমি নেক্সট রান্না আরম্ভ করছি।
ওই তেলে আমি এবার পরপর ফোড়ন দেব। প্রথমে দেব তেজপাতা, তেজপাতা দিলাম। আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার দিচ্ছি 5 ফোড়ন। এবার দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে একটু নামমাত্র অল্প করে একটু ঘি দেবো। এটা পুরোটা ঘিয়ে রান্না, আমি একটু তেল দিই, ঘি দিলাম তেল মিশিয়ে। ওই নুন মাখানো এটাকে 3-4 বার ধুয়ে করলাটাকে রেখে দিয়েছি, ওটাকে ভাজতে দিয়েছিলাম, দিয়ে গ্যাস বাড়িয়ে দিলাম, গ্যাস কমিয়ে রেখেছিলাম ফোড়ন দিয়ে। এটাকে এবারে আমি ভাজবো, ভালো করে সুন্দর করে ভাজবো। ভাজতে ভাজতে এইটার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি যেরকম যার আন্দাজ লাগবে। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আমি বললাম বলে নয়, নুন যা যা। আর দিয়ে দিলাম একটু হলুদ। সবটাই মাপ, হলুদ একটু কমের দিকেই যায়, এইসব রান্নায় শুক্তোয় একটু হলুদ কমের দিকে যায়। এখন আজ বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ওই করলাটা, এই যে করলার চেহারাটা এরকম করেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ভাজছি। এটা এবারে ভালো করে ভাজা হোক, চড়া আঁচে ভাজছি, তারপরে একটু কমাবো। আচ্ছা, এইরকম যখন একদম করলা ভাজা হয়ে গেছে তেলের থেকে বেরিয়ে, সেই সময় আমি এই শসাটা দিয়ে দিচ্ছি। করলা কিন্তু ভাজা হয়েছে, তারপর দিচ্ছি। একদম ধীরে ধীরে আঁচটাকে একদম সিম, মানে নিভু আঁচ করে দিয়েছি আর কি, যাকে বলে দাও করে। বা করলার সাথে শসাটাকে আমি সুন্দর করে নাড়বো, ভেঙে যাবে না, কিন্তু নাড়ানাড়ি হবে। একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলছি, দেখতে হবে ব্যাপারটা। আবার একটু চাপা দিয়ে রাখবো, শসার রসটা একটু বেরোতে হবে, একটু চাপা দিয়ে। ঠিক আছে, আমি চাপাটা খুলছি। শসা কত নরম হয়ে গেছে, শসা কত নরম হয়ে গেছে না, আর ছোটো হয়ে গেছে সবজিটা। এই ফর্মে যখন এলো, তখন এর মধ্যে আমি দুটো জিনিস দিয়ে দেবো। ভর্তি করে 1 চা চামচ চিনি, চিনি লাগবেই শুক্তো। আর দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন জল। আদা কিন্তু ভাজা হবে না, শুক্তোর আদা সবসময় পরে হবে। বেশি জল লাগবে না, শসার থেকে জল বেরোবে, ফুটতে দেবো। শুধু ওই বড়া কটা দেবো বলে জলটা দিচ্ছি। একটু টকবক করে ফুটে উঠলে বড়া দেবো। ঝোল ভালো ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো।
গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এটা এবার একটু ঢাকা দিচ্ছি। আপনারা কিন্তু পুরোটা দেখবেন, হ্যাঁ, মিস কেটে কেটে দেখবেন না, পুরোটা ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ঝোল একটু ফুট উঠেছে, তখন একটা জিনিস দিয়ে দিচ্ছি এর মধ্যে, সেটা হচ্ছে ওই যে আমি সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে রেখেছিলাম পাউডার, হ্যাঁ, পাউডারটা ছড়িয়ে দিচ্ছি। সবটা লাগবে না, তবু এই চা চামচের 3 চামচ আর একটুখানি মিশিয়ে আবার একটু ঢাকা দেবো। এইবার এই রান্নাটার একটা জিনিস দেখাই। এই বইটা দেখুন কত পুরনো, হ্যাঁ, এরকম করে মলাট দিয়ে সামলে রাখা, মানে এই রকম পুরনো একটা বই। এই বই থেকে আমি এই রান্নাগুলো পুরনো দিনের নিই। এই দেখুন এখানে লেখা রয়েছে শশার শুক্তো। একটা জিনিস দেখুন, এটা প্রায় আমার মনে হয় 50 বছরেরও বেশি আগে লেখা, হয়তো আমার কাছে এসেছিলো 42 বছর আগে। একটা জিনিস দেখুন, তখন কোনো মাপ লেখা থাকতো না যে এতটা, শুধু ইনগ্রিডিয়েন্টস লেখা থাকতো, কিভাবে করা হবে লেখা থাকতো। মানে মানুষের হাতের আন্দাজ কত ভালো ছিল, টেস্টের ব্যাপারেও তখন মানুষ কত জানতো যে কীরকম রান্না করতে হবে, মানে যারা লিখতেন বা যারা রান্না করতেন, এইগুলো এভিডেন্স আমি আজকের এই বইটার থেকে নিচ্ছি। বইয়ের লেখিকার নাম আমার মনে নেই, যতদূর মনে হয় লেখিকার নাম বেলাদে ছিল, কিন্তু বইটার নাম লেখা আছে আধুনিক রান্নার বই। এইটার থেকে যদি কেউ আমায় বলতে পারেন আমি যেটা বললাম সেটাই ঠিক কিনা, যে বেলাদেরই রান্না ছিল, তাহলে আমি তো খুবই উপকৃত হব আর কৃতজ্ঞও হব ওনার কাছে। এই বইটা আমাকে আমার এক মানে ডাকতাম দিদি, উনি দিয়েছিলেন। তারপর বহু কারণে বহু ব্যবহারে বইটা এরকম হয়েছে, বহুজনের হাত ঘুরে এইবার ইচ্ছা আছে বইটাকে একটা সুন্দর করে একটু বাঁধিয়ে নেব। তবু আপনাদের এই জিনিসটা দেখালাম যে এই যে রান্নাটা করছি এটা একেবারে একটা কি বলবো, মানে এক একটা মানে বলা চলে রান্নার দলিল এই রকম না। এইসব পুরনো বইয়ের থেকে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো দেখে, আমায় জানাবেন। আচ্ছা, এইদিকে ঝোল হয়ে গেছে, আর এর থেকে ঝোল বেশি কমাবো না, ঝোলটা একদম আমি সিমে করে দিলাম। এইবার ঝোলের মধ্যে একটা জিনিস মেশাচ্ছি, সেটা দেখাচ্ছি কি। আচ্ছা, একটা এরকম এই ফোড়নের বাটিতে সাম্বার প্যান যা বলা হয় আর কি দেবার, এর ভেতরে আমি 1 চামচ বড় চামচের ঘি দিয়েছি, দিয়ে এটাকে এবার বসিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি কি করব, ওই যে ডাল ভিজিয়েছিলাম 1 মুঠ ডাল ওর থেকে রেখে দিয়েছি, এটা যার যার শুক্তোর পরিমাণে হবে। আমি 1 মুঠ ডাল রেখে দিয়েছি, ডালটা জাস্ট ওই ঘিয়েতে একটু নাড়া ভাজা করে ওর ভেতরে ফোড়নের যেরকম গরম মশলা ফোড়ন দিই বা কিছু ফোড়ন দিই সেরকমভাবে দিয়ে দেবো। এই যে ঘি গলে গেছে, এবারে এই ডালটাকে ওর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করেছি। দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে একটু ভাজা ভাজা করে ওটার মধ্যে মিশিয়ে দেবো। এটা মুখে পড়বে, ঘি শুদ্ধ, খুব ভালো লাগবে, চটপট করে ভেজে উঠবে। আপনারা পুরো প্রসেসটা ঠিক এইভাবে করবেন। কেন এবার এই রান্নাটাই আমি কেন রিকোয়েস্ট করছি, এত একটা পুরাতনী অথেন্টিক রান্না, তাই জন্য এইভাবেই করবেন। সবই তো ঘরে থাকা জিনিস, কোনোটা আমাদের ঘরের বাইরের মাছ। হয়ে গেল, এটা হয়ে গেল। এবারে আমি এটাকে ছকটা লাগিয়ে দেবো। কি মাথা খাটানো সব রান্না না, কি সুন্দর বলুন, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ঝোলের মধ্যে আবার একটু মটর ডাল দেখা যাচ্ছে, এটা অদ্ভুত রান্না। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন
যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আমি না কমেন্ট করলে খুব খুশি হই, আমাকে একটু কমেন্ট করবেন। আমি আর একটু নামমাত্র ঘি দিয়ে দিচ্ছি, খুব কমই, ওই হাফ চামচের মতো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢেলে দেব। রান্না আমার হয়ে গেল। এবার শুক্তোর থেকে শুকনো লঙ্কাটা এরকম করে, শুকনো লঙ্কা তেজপাতাগুলো সরিয়ে দিতে হবে, ব্যাস। দিলেই খানা শশা বড়ার শুক্তো বা শশার শুক্তো তৈরি হয়ে গেল। এরপরে একটুখানি সাজিয়ে আমি একটু এই বড়া সাজিয়ে দিলাম, দরকার পড়ে না, দিয়ে দিলাম। এবার দেখুন কেমন লাগছে এই শশার শুক্তো। আরও কাছ থেকে দেখাচ্ছি, ভালো লাগছে তো? আপনারা অবশ্যই বানাবেন, খুব ভালো থাকবেন, আমায় ফিডব্যাক দেবেন। আজ আমি আসি।